আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। এবারের পর্বটি সাজিয়েছি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। রাত 11টায় সোহাগ পরিবহনের নন এসি বাস ঢাকার আবদুল্লাপুর থেকে রওনা হই বেনাপোল বর্ডারের উদ্দেশ্যে। নন এসি বাসে ভাড়া ছিল 750 টাকা মাত্র। এভাবে চলতে থাকে বেশ কিছুক্ষণ। পদ্মা সেতুতে উঠতেই টের পেলাম ড্রাইভারের সমস্যা আছে। তিনি হয়তো নেশা করেছেন। গাড়ি বামে চাপাতে চাপাতে বিপদে ফেলার দুর্ঘটনা ঘটানোর দ্বার প্রান্তে চলে এসেছেন। আমি, আমার সহযাত্রী শাহজাদা, গাড়ির সুপারভাইজার এবং হেল্পার সারাটা রাত সজাগ থেকে ড্রাইভারকে যথাসম্ভব হুঁশে রেখে গাড়ি বেনাপোল পর্যন্ত নিয়ে আসি। পথে গাড়িতে থাকা অভিযোগের ফোন নাম্বারে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি। বিষাদময় একটি ভ্রমণ শেষ করে বেনাপোল বর্ডারে পৌঁছাই। বাংলাদেশ অংশে ইমিগ্রেশন প্রসেস খুব তাড়াতাড়ি করলেও ভারতীয় অংশে ইমিগ্রেশন করতে অনেকটা সময় লেগে যায়। নিজেদেরকে খুব অসহায় লাগছিল। ইমিগ্রেশনের কাজ শেষ করে বেবি ট্যাক্সি করে জন প্রতি 50 রুপি ভাড়ায় চলে গেলাম বনগাঁ রেল স্টেশনে। সেখান থেকে লোকাল ট্রেনে জন প্রতি 15 রুপিতে দমদম স্টেশনে গেলাম। দমদম স্টেশন থেকে মেট্রোতে করে জন প্রতি 15 রুপিতে গেলাম এসপ্লানেড স্টেশনে। এসপ্লানেডটা মূলত নিউ মার্কেটের পাশেই, ওয়াকিং ডিস্টেন্স। মেট্রো থেকে নেমেই একটু ফটোশ্যুট করে নিলাম। তারপর যথারীতি হোটেলে চেক ইন করেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দুপুরের খাবার খেতে। খাবার খেয়ে চলে এলাম এক দাদার চায়ের দোকানে। মাটির কাপে চায়ের চুমুক, সেই স্বাদ। দাদার দোকানটি হচ্ছে মার্কুইস স্ট্রিটের 4 রাস্তার মোড়ের বাঁ দিকে। চা শেষ করে চলে এলাম নিউ মার্কেটের সামনে। হঠাৎ পাওভাজি নজরে এলো, তাও খেয়ে নিলাম। এর কিছুক্ষণ পর দেখা হলো শিপন ভাইয়ের সাথে। শিপন ভাই সম্পর্কে কিছু বলে নিই। থাইল্যান্ডের ব্যাংককে সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের পাতেয়াগামী বাস কাউন্টারে পরিচয় হয়েছিল। আমি আর রাব্বি ভাই বাসের জন্য অপেক্ষা করছিলাম। তখন শিপন ভাই আমাদের বাসের টিকিটের কথা জিজ্ঞাসা করেই তার লাগেজ আমাদের কাছে রেখেই দৌড়ে চলে যায়। খুব সহজ সরল মানুষ আমাদের এই শিপন ভাই। থাইল্যান্ডে একসাথে আমরা প্রায় 1 সপ্তাহ ছিলাম। তখন থেকেই শিপন ভাইয়ের সাথে আমাদের পরিচয় ও সম্পর্ক পরিবারের সদস্য হয়ে গেছে।
আজ এ পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ। ও যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।